একজন মানুষ যিনি শুধু কবিতা লেখেননি, যার অস্তিত্ব বাঙালির অন্তর্জুড়ে, প্রতিটি অনুভবে, যিনি পুরো একটি জাতিকে শিখিয়েছেন ভালোবাসতে, অনুভব করতে, মানুষ হতে। ২৫ বৈশাখ। ২৫ বৈশাখ এলেই তাই বাঙালির হৃদয়ে খেলে যায় বিপুল আবেগের তরঙ্গ। কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ বাঙালির হৃদয়ের এমন এক সত্তা, যখন মানুষ ক্লান্ত হয় তখন রবীন্দ্রনাথ তাকে আশার কথা শোনান। যখন হৃদয় ভেঙে যায় তখন তার গান নীরবে এসে হাত রাখে আত্মার ওপর। আর যখন অন্ধকারে পথ হারায় জাতি, তখন তার কবিতা জ্বেলে দেয় আলোর প্রদীপ। বাঙালির চিরন্তন সত্তা কবিগুরুর আজ ১৬৫তম জন্মবার্ষিকী। বাঙালির চেতনা, সংস্কৃতি আর আত্মপরিচয়ের সঙ্গে যার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে, তাকে ঘিরেই আজ দেশজুড়ে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ জন্মেছিলেন এই মহারথী। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম নেয়া রবীন্দ্রনাথ খুব অল্প বয়সেই নিজের অসাধারণ প্রতিভার পরিচয় দেন। কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার পদচিহ্ন পড়েনি। ২০০০-এর বেশি গান আজও বাঙালির আনন্দ বেদনা, প্রেম বিরহ আর দেশপ্রেমের ভাষা হয়ে বেঁচে আছে। রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে শুধু সমৃদ্ধই করেননি, এ ভাষাকে তিনি আধুনিক চিন্তা, মনন ও সৌন্দর্য বোধ প্রকাশের শক্তিশালী বাহনে পরিণত করেছেন। ১৯১৩ সালে গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা ভাষাকে তিনি পৌঁছে দেন বিশ্ব দরবারে। তার হাত ধরেই বিশ্ব প্রথম গভীরভাবে চিনেছিল বাংলা সাহিত্য আর বাঙালি সংস্কৃতিকে। শুধু সাহিত্য নয়, শিক্ষা, কৃষি আর সমাজ উন্নয়নেও ছিল তার অসামান্য অবদান। প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শিলাইদহ, শাহজাদপুর গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে নেন নানা উদ্যোগ। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ ঢাকা সহ সারা দেশে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত আর আবৃত্তির আসর। শিল্পকলা একাডেমি, ছায়ানট, বাংলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী এসব কর্মসূচি পালন করছে। সময়ের পর সময় পেরিয়ে গেছে, বদলেছে পৃথিবী, বদলেছে মানুষের জীবন। তবু একটুও ম্লান হয়নি রবীন্দ্রনাথের দীপ্তি। কারণ তিনি কেবল একজন কবি নন, তিনি বাঙালির চিরন্তন অনুভব, এক অনন্ত ভালোবাসার নাম। তিনি রয়ে গেছেন ভোরের শিশির ভেজা রবীন্দ্রসঙ্গীতে, বর্ষার প্রথম বৃষ্টিতে, প্রেমিকের নিঃশ্বাসে, মায়ের মুখের ঘুম পাড়ানি গানের ছন্দে আর বাঙালির প্রতিটি অনুভূতির গভীরে। তাই ২৫শে বৈশাখ মানে শুধু জন্মদিন নয়, এদিন বাঙালির হৃদয়ে আবারও জন্ম নেন রবীন্দ্রনাথ। সুরে, শব্দে, আবেগে আর অস্তিত্ব জুড়ে তিনি আজও আমাদের সবচেয়ে আপনজন। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।